বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 6.1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 থেকে 10 পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করবো বন্ধু। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি। চলো পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, সপ্তম শ্রেণী গণিত 2025 অধ্যায় 6.1 বীজগণিত ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 1 থেকে 10 পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্ক শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে দেখো 1 নম্বর অঙ্কে কি আছে, a স্কয়ার বি ডিভাইডেড এ কিউব সি। আমি এই অঙ্কটা করার জন্য দেখো এখানে রেখেছি সমাধান। প্রদত্ত ভগ্নাংশ বা প্রদত্ত রাশিটা আমরা উঠে আনিছি বন্ধুরা। দেখো এ স্কয়ার বি ডিভাইডেড কত, এ কিউব সি। এখানে আমাদের বলছে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে কাটাকাটি করা বা ছোট করা বন্ধুরা। তো এই যে এই অঙ্কটা আছে, এটারে তুমি অনেকভাবে করতে পারো। তা আমি তোমাদের জন্য একটা সহজ নিয়ম নিয়ে আসছি। আমি মনে করি এটা তোমাদের জন্য খুব সহজ হবে। এছাড়াও আরো অন্য নিয়মে এই অঙ্কটা করা যায়। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই অঙ্কটা করার জন্য আমি কি করছি, এই যে এখানে আমাদের যে এ স্কয়ার আছে, এ স্কয়ার এই এ স্কয়ার সমান সমান আমরা এইভাবে লিখতে পারি এ ইন্টু এ। তাহলে এই যে দেখো এ স্কয়ার সমান কত, এ ইন্টু এ ইন্টু কত বি। আর এ কিউব সমান কত লেখা যায়, এ কিউব সমান কিন্তু আমরা 3 বার এ লিখতে পারি, এ ইন্টু এ ইন্টু এ। তাহলে দেখো আমাদের এই এ আর এই এ ভাগ যায়, এই এ আর এ ভাগ যায়। তাহলে উপরে থাকে বি আর নিচে থাকে কত, এ সি। তাহলে নির্ণয় মান কত, বি ডিভাইডেড এ সি। এটাই ছিল আমাদের 1 নম্বর অঙ্ক বন্ধুরা। দেখো 2 নম্বর আছে কি, এ স্কয়ার বি সি ডিভাইডেড কত, এ বি স্কয়ার সি। তা প্রদত্ত রাশি এখানে যদি আমি উঠাই, দেখো এ স্কয়ার বি সি ডিভাইডেড এ বি স্কয়ার সি। তা এই যে এই এ স্কয়ার সমান এ ইন্টু এ লেখা যায়, ইন্টু কত, বি সি। আবার দেখো এই যে বি স্কয়ার, এ বি স্কয়ার সমান লেখা যায় বি ইন্টু বি ইন্টু কত, সি। তাহলে এই এ এ ভাগ যায়, এই বি আর এ বি ভাগ যায়। তাহলে উপরে থাকে কত, এ আর সি। এ সি গুণ দিলে এসি হয়, আর বি আর সি গুণ দিলে কত হয়, বিসি হয়। তাহলে এ সি ডিভাইডেড কত, বিসি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক বন্ধুরা। 3 নম্বর অঙ্কে কি আছে দেখো, এক্স এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ডিভাইডেড এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার। তা এক্স কিউবের দেখো আমরা প্রদত্ত রাশি প্রথমে উঠাইছি। উঠাইয়া এক্স কিউব সমান কত, এই এক্স কিউব সমান কত, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 3 বার এক্স লেখা যায়। ওয়াই কিউব সমান 3টা ওয়াই কিউব ওয়াই লেখা যায়। জেড কিউব সমান 3টা জেড লেখা যায়। আবার এক্স স্কয়ার সমান কত, 2টা এক্স লেখা যায়। ওয়াই স্কয়ার সমান কত, 2টা ওয়াই লেখা যায়। জেড স্কয়ার সমান কত, 2টা জেড লেখা যায়। তাহলে দেখো এই এক্স কাটা, এই এক্স কাটা, এই ওয়াই কাটা, এই ওয়াই কাটা, এই জেড কাটা, এই জেড কাটা। তাহলে উপরে থাকে কত, দেখো নিচে কিন্তু কিছু নেই, উপরে থাকে কত, এক্স ওয়াই জেড। তাহলে এই যে আমরা এক্স ওয়াই জেড, নির্ণয় মান কত, এক্স ওয়াই জেড। এটাই আমাদের উত্তর বন্ধুরা। এরপরে দেখো 4 নম্বর অঙ্কে কি আছে, 4 নম্বর অঙ্কে আছে এক্স স্কয়ার প্লাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই প্লাস কত, এক্স। প্রদত্ত রাশি এখানে এক্স স্কয়ার প্লাস এক্স ডিভাইডেড এক্স ওয়াই প্লাস কত, এক্স। এইটার আমরা উৎপাদক বাঙ্গাই বন্ধুরা। দেখো এখানে এক্স স্কয়ার প্লাস এক্স আছে, এটার যদি আমরা উৎপাদক করি তাহলে দেখো এইখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমরা এক্স কমন নিলাম। এখানে এক্স স্কয়ার থেকে এক্স কমন নিলে কত, এক্স থাকে, এই প্লাস। আবার এক্স থেকে এক্স কমন নিলে কত, 1 থাকে। আবার এখানে আছে কত, দেখো এক্স ওয়াই প্লাস কত, এক্স। এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। আমি যদি এক্স কমন নেই তাহলে কি থাকে, দেখো ওয়াই প্লাস কত, 1। এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে ওয়াই থাকে, আর এক্স থেকে এক্স কমন নিলে কত, 1 থাকে। তাহলে সুতরাং আমরা এটা ভাঙ্গায় কি পাইতে আছি, দেখো এক্স ইন্টু এক্স প্লাস 1। আর এইটা ভাঙ্গায় পাইতে আছি এক্স ইন্টু ওয়াই প্লাস 1। তাই এই এক্স আর এই এক্স যদি আমরা কেটে দিই তাহলে থাকে এক্স প্লাস 1 ডিভাইডেড কত, ওয়াই প্লাস 1। এটাই আমাদের উত্তর বন্ধুরা। এরপর দেখো 5 নম্বর অঙ্কে আছে 4a স্কয়ার বি ডিভাইডেড 6a কিউব বি। প্রদত্ত রাশি দেখো লিখছি 4a স্কয়ার বি ডিভাইডেড 6a কিউব বি। 4 এর ভাঙ্গান যায় বন্ধুরা, এই যে 4 এর গুণনীয়ক কত করা যায়, 2 ইন্টু 2। তাহলে এই যে দেখো 4 সমান কত, 2 ইন্টু 2। এ স্কয়ার সমান কত, এ ইন্টু এ, এ বি এর বি। আবার 6 এর ভাঙ্গান যায় দেখো 2 ইন্টু কত, 3। এ কিউবের ভাঙ্গান যায় এ ইন্টু এ আর বি। এই 2 কাটা, এই এ কাটা, এই এ কাটা। তাই এখানে থাকে কত, 2b। আর এখানে কত থাকে, 3ab থাকে বন্ধুরা। এখানে ab হবে না, সরি বিবিও তো কাটা যায়, বিবিও কাটা। তাহলে উপরে থাকে শুধু 2 বন্ধুরা। অঙ্কটা একটু মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নাও। দেখো উত্তরে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে মিস্টেক বলতে এই যে আমরা যখন এই যে এই 2 দিয়া এই, সরি এখানে এই টু যখন কাটছি, এই এ কাটছি, এই এ কাটছি। আবার এই বি যখন কাটছি তাহলে উপরে শুধু 2 রয়েছে।
আর নিচে কত 3a রয়েছে, তাই এইখানে আমাদের বি থাকবো না, থাকে 2 আর নিচে থাকে কত। আশা করি তোমরা বুঝতে পারছো, 2 মিস্টেক হয়েছিল বন্ধুরা, এখন ঠিক আছে। এরপর দেখো 6 নম্বরে 2a মাইনাস 4ab ডিভাইডেড 1 মাইনাস 4b স্কোয়ার। এটার যদি আমরা উৎপাদককে ভাঙাই, এখানে এরকম আছে দেখো 2a মাইনাস কত 4ab। তো এখান থেকে আমরা কিন্তু 2a কমন নিতে পারি, তাই 2a থেকে 2a কমন নিলে 1 থাকে, আর 4ab থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে কিন্তু 2b থাকে। তাই যে দেখো এখানে কমন নিয়ে কত 2a ইন্টু কত 1 মাইনাস 2b। এখানে আছে কত 1 মাইনাস কত 4b স্কোয়ার আছে বন্ধুরা। 1 এর যদি আমরা ভাঙাই তাহলে 1 স্কোয়ার দিলে 1 এর উপর স্কোয়ার দিলে 1 এ হবে, আর 4b স্কোয়ার ভাঙান যায় কত 2b তার হোল স্কোয়ার দেওয়া। এটা তাহলে এটা বি তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায় বন্ধুরা। এই যে দেখো এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এখানে 1 মাইনাস 2b 1 মাইনাস 2b কাটাকাটি গেলে যায় কত থাকে, উপরে থাকে 2a আর নিচে থাকে কত 1 প্লাস 2b। এটি হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি তোমরা 6 নম্বরটা বুঝতে পারছো। এরপরে দেখো 7 নম্বর অঙ্ক আছে 2a প্লাস 3b ডিভাইডেড 4a স্কোয়ার মাইনাস কত 9b স্কোয়ার। তো প্রদত্ত রাশি 2a প্লাস 3b ডিভাইডেড 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। এই 2a প্লাস 3b যেরকম আছে এমন লিখছি বন্ধুরা। এখানে 4a স্কোয়ার মাইনাস কত 9b স্কোয়ার। দেখো 4a স্কোয়ারে ভাঙান যায় 2a তার হোল স্কোয়ার দেওয়া, আর 9b স্কোয়ারে ভাঙান যায় 3b তার হোল স্কোয়ার দেওয়া। এটা ধরলে এটা বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়। তাহলে এই যে দেখো এখানে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এই যে এই 2a প্লাস 3bর সাথে 2a প্লাস 3b কাটা যায়, তার উপরে থাকে 1 নিচে থাকে কত 2a মাইনাস 3b। এটি হচ্ছে আমাদের নির্ণয় মান। 8 নম্বর আছে দেখো a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 ডিভাইডেড কত a স্কোয়ার মাইনাস 4। আমরা প্রদত্ত রাশি এখানে উঠেছি দেখো, এই যে এখানে এটার আমরা মিডল টার্ম যদি করি দেখো a স্কোয়ার প্লাস 4a প্লাস কত 4। এটারে যদি উৎপাদক বা মিডল টার্ম করি তাহলে দেখো এই 4 এর আমরা এভাবে ভাঙাইতে পারি a স্কোয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস কত, অর্থাৎ মধ্যপদের এমন ভাবে ভাঙাইতে পারি যে যোগ বিয়োগ করলে মাঝেরটি হবে, গুণ করলে কি হবে শেষেরটি হবে। তাই এখান থেকে যদি আমরা এ কমন নিই দেখো এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে, আর 2a থেকে এ কমন নিলে কত 2 থাকে। এখানে যদি আমরা 1 কমন নিই দেখো 2a থেকে 2 কমন নিলে কত, সরি এখান থেকে যদি আমরা 2 কমন নিই 2a থেকে 2 কমন নিলে এ থাকে, আর 2 সাইডের ভিতরে কত 2 বাজে। তাহলে a প্লাস 2 a প্লাস 2 দুইটার একটা নিছি এই যে এখানে, আর এখানে কত a প্লাস 2 থাকে, আর নিচে আছে কি দেখো a স্কোয়ার মাইনাস কত 4। এটারে ভাঙান যায় দেখো a হোল স্কোয়ার আর 4 এর ভাঙান যায় কত 2a স্কোয়ার। এটা ধরলে এটা বি ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাই এই যে দেখো a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। এখন এইটার সাথে এইটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে a প্লাস 2 আর নিচে থাকে কত a মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বন্ধুরা। এরপর দেখো এখানে 9 নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা প্রদত্ত রাশি এখানে উঠেছি দেখো। এরপর এক্স স্কোয়ার ভাঙাইছি এক্স হোল স্কোয়ার দিয়ে এই যে দেখো, আর ওয়াই স্কোয়ার ভাঙাইছি ওয়াই হোল স্কোয়ার দিয়ে। এটাই ধরলে এটা বি ধরলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এইখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দুইবার লেখা যায় বন্ধুরা। তাহলে এক্স প্লাস ওয়াই বাদ দিলে কত এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড কত এক্স প্লাস ওয়াই থাকে। এটাই আমাদের নির্ণয় মান বন্ধুরা। এটা ছিল 9 নম্বর। বা 10 নম্বরে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কত 20। এখানে আমরা দেখো এই যে এইটারে আমাদের উৎপাদক করতে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস কত 2x মাইনাস কত 15। তা এইটারে যদি আমরা উৎপাদক করি দেখো এক্স স্কোয়ার প্লাস কত 5x মাইনাস 3x মাইনাস 15। এখানে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 2 থাকে, 5 আর 3 গুণ দিলে কত 15 হয়। তো এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে দেখো x প্লাস 5 থাকে, আর এখান থেকে যদি মাইনাস 3 কমন নিই তাহলে কত x প্লাস 5 থাকে। তো আমরা এই যে এইখানে দেখো এই রাশিটার এইভাবে ভাঙাইছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস কত 15। এখান থেকে আমরা কি করছি এক্স কমন নিয়েছি, তো এক্স স্কোয়ার থেকে এক্স নিলে এক্স থাকে, আর 5x থেকে এক্স নিলে কত 5 থাকে। এখান থেকে যদি মাইনাস 3 কমন নিই তাহলে 3x থেকে 3 কমন নিলে এক্স থাকে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, আর 3 15 ভিতরে কত 5 বাজায়। নিচে দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস কত 20। 9x এর ভাঙ্গান যায় দেখো 4x প্লাস কত 5x। 5 আর 4 যোগ করলে 9 হয়, আর 5 আর 4 গুণ দিলে কত হয় 20 হয়। তাই এই দুইটা থেকে যদি আমি এক্স কমন নিই এক্স স্কোয়ার থেকে এক্স নিলে কত এক্স থাকে, আর 4x থেকে এক্স নিলে 4 থাকে, প্লাস 5x থেকে যদি 5 কমন নিই তাহলে এক্স থাকে, প্লাস 5 20 ভিতরে কত 4 বাজে। তো এক্স প্লাস 4 এক্স প্লাস 4 দুইটার একটা, আর হলো কত এক্স প্লাস 5। এই এক্স প্লাস 5 যদি আমি কাইটা দিই তাই কি থাকে এখানে এক্স মাইনাস 3 ডিভাইডেড কত এক্স প্লাস 4 থাকে বন্ধুরা। এটা এখানেও একটু মিস্টেক হয়েছে, এটা সরি এখানে আমাদের
5 হবে না, এটা 4 হবে, এখানে 4 হবে। এই ছিল আমাদের বন্ধুরা আজকের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।